আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 20শে জানুয়ারি, আগামীকাল বুধবার 21শে জানুয়ারি কেমন থাকতে চলছে এই পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। পরবর্তী 7 দিনে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, চলমান আবহাওয়ার পরিস্থিতি ইতিমধ্যে সকাল থেকে দেশের আকাশ একেবারে পরিষ্কার দেখা গেছে। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় আকাশ একদম পরিষ্কার। এছাড়া ময়মনসিংহ, সিলেট, রংপুর, তারপর রাজশাহী এবং পশ্চিমবঙ্গের সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হয়নি, আপাতত মেঘ বৃষ্টির তেমন সতর্কতা নেই। তবে উত্তরে একদম শিলং এবং আশেপাশের অঞ্চল জুড়ে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এছাড়া আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে, একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে নেই। তো কেমন থাকতে চলছে আগামীকাল বুধবার 21শে জানুয়ারির আবহাওয়া? বিশেষ করে দেখা যাচ্ছে আগামীকাল বুধবার 21শে জানুয়ারিও ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ আকাশ একদম পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। এরপরে 22 তারিখ বৃহস্পতিবার 22শে জানুয়ারিও কিন্তু দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেখুন, উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, এছাড়া দক্ষিণাঞ্চল সহ আকাশ পরিষ্কার থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। শৈত্যপ্রবাহ বা তাপপ্রবাহ রয়েছে কিনা? আপাতত কুয়াশা বেল্ট কিন্তু দেশ থেকে বিদায় নিয়েছে অলরেডি। এছাড়া আমরা যদি তাপমাত্রার দিকে অবস্থান করি, সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে? ইতিমধ্যে শীতের তীব্রতা কিন্তু অনেকটা কিন্তু কমছে। তো আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি, খুলনা বিভাগের একাধিক এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস বা 14 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের দিকে 13 ডিগ্রিতে, রংপুরের দিকেও 13 ডিগ্রি, তারপর আলিপুরদুয়ার এখানে 13 ডিগ্রি থাকবে, ময়মনসিংহ বিভাগে 12 বা 13, সিলেটের দিকে সর্বনিম্ন 13 ডিগ্রিতে, কুমিল্লাতে 14 ডিগ্রি, ঢাকায় দেখা যাচ্ছে 14 ডিগ্রিতে, তারপর চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 14 বা 15 ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করতে পারে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু যাই, এখানে কলকাতা 14 ডিগ্রি, চন্দননগর, আরামবাগ, তারপর কোলাঘাট, সেটা বর্ধমান সহ দেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন 13 অথবা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘর থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃহস্পতিবারও যদি আমরা একটু দেখি, একই ধরনের এখানে দেখুন রাজশাহী, রংপুর কিছু কিছু এলাকায় সর্বনিম্ন 11 ডিগ্রি থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগে 27, কিছু কিছু এলাকায় 28 ডিগ্রি পর্যন্ত। তারপর বরিশাল ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ। আর এদিকে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ 27 এবং সিলেটের দিকে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরে রংপুরে 25 ডিগ্রিতে, কলকাতা এবং খড়গপুর, জামশেদপুর, ধানবাদ সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 28 অথবা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন, আপাতত একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। পরবর্তী 7 দিনে যদি আমরা একটু দেখি, পরবর্তী 7 দিনে নতুন কোনো পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না, স্বাভাবিক অবস্থা থাকতে পারে। যদিও পরবর্তীতে কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।